ভাই কি আপনি জানেন ইসলাম মানুষকে কতটা দানশীল, প্রজ্ঞাশীল, উদার মন এবং সংযমশীল করে তোলে? চলেন একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনেই ঘটে যাওয়া। তো এক মুশরিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডতা জড়ে গেলেন এবং ওই ব্যক্তিটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড গালাগালি করলেন। যতক্ষণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গালাগালি সহ্য করতে পারলেন, তিনি সহ্য করলেন এবং যখন পারলেন না তখন মুখ দ্বারা তা প্রতিহত করলেন। এরপর দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা যখন মুখ দিয়ে পারলেন না তখন হাত দ্বারা শুরু করলেন এবং শরীর দ্বারা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা হাতে প্রহার বা হাতের অত্যাচার বা যেটাই বলেন যতক্ষণ পারলেন তিনি সহ্য করলেন এবং সূর্য যখন বাইরে চলে গেল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তা প্রতিহত করার জন্য ওনার দুটো হাত ধরে ফেললেন এবং তাকে মাটিতে শোয়া দেওয়া হলো, মাটিতে ধরে ফেললেন, চেপে ধরলেন, পা দ্বারা পা ধরলেন এবং দুইটা হাত দ্বারা হাত ধরে মাটিতে শোয়া দিলেন। এবং দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটা প্রথমে মুখ দ্বারা আপনি আঘাত করলেন, তাতেও হয়তো তোমার দমানে গেল না। এরপর হাত দ্বারা করলেন, তাতেও দমানে গেল না। পরে শরীর দ্বারা করলেন, জোর করলেন, তাতেও দমানে গেল না। পরে লাস্টে মাটির থেকে শুয়ে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুখে থুতু মারলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটাও সহ্য করলেন, তাতেও কিছু বললেন না। তো এতগুলো পর্যায় করার পরেও দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি তার আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না, হয়তো আমাদের কোনোভাবে দমানো যাচ্ছিল না। তখন লাস্টে এক পর্যায়ে গিয়ে ওই ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালা দিতে শুরু করলেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেলেন এবং বললেন যে আমি হচ্ছিলাম সেই উমর, যেই উমরের জন্য গোটা মক্কাবাসী ভয়ে কাঁপত। আজ সেই উমর ইসলামের পতাকা তলে এসে আমার পরিস্থিতি বা আমি এরকম পাল্টে গেছি। তুমি এতক্ষণ যা করছিলে আমার সাথে এর চেয়ে বেশি করতে আমি সব সহ্য করতাম, কিন্তু এখন আসলে সহ্যের বাইরে চলে গেছে। আমাদের যিনি প্রাণপ্রিয়, যাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি, তাকে তুমি